আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সূরা আর রহমানের 1 থেকে 12 নম্বর আয়াতের সংক্ষিপ্ত আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والعرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم। সূরা আর রহমান পবিত্র কোরআনের 55 নম্বর সূরা। এই সূরাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় থাকাকালীন অবস্থায় নাজিল হয়। এই জন্য সূরা আর রহমানকে মাদানী সূরা বলা হয়। এই সূরার আয়াত সংখ্যা 78, রুকু আছে 3টি। তো সূরা আর রহমানের শানে নজুল হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরা আর রহমান নাজিল করেন তখন কাফেরদেরকে বলা হয় উসজুদ লির রহমান, তোমরা রহমানের সিজদা করো, তোমরা রহমানকে সিজদা করো। কাফেররা বলল, রহমান আবার কি? আমরা রহমানকে চিনি না, আমরা রহমানকে বিশ্বাস করি না। তারা রহমানকে অবিশ্বাস করা শুরু করলো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের পরিচয় দিতে গিয়ে সূরা আর রহমান নাজিল করেন। এখানে তিনি বলেন, রহমান তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, যিনি মানুষ সৃষ্টি করেছেন, যিনি মানুষকে কথা বলার, ভাব বিনিময় করার শিখিয়েছেন, তিনি হলেন রহমান। এই ছিল সূরা আর রহমানের শানে নজুল। এইবার সূরা আর রহমানের তাফসীর হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান, পরম করুণাময় আল্লাহ। রহমান হচ্ছে তিনি যিনি আল্লাহ। আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ, অর্থাৎ তিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, তিনি ভাব বিনিময় শিখিয়েছেন, একজন আরেকজনের সাথে কিভাবে কথা বলতে হবে, কিভাবে ভাব বিনিময় করতে হবে, সে ব্যাপারে তিনি শিক্ষা দিয়েছেন। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, সূর্য, আকাশের যে সূর্য আছে, সূর্য এবং চন্দ্র তার হিসাব মতো চলে। সূর্য আল্লাহর নিয়ম মতো চলে, চন্দ্র তার হিসাব মতোই চলে। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, তৃণলতা, বৃক্ষ, ঘাস, লতাপাতা সব কিছুই সেজদারত অবস্থা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতে বলেন, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, সূর্য, তৃণলতা, বৃক্ষাদি, বৃক্ষ, গাছপালা সবই তার হিসাব মতো চলে।
والسماء رفعها ووضع الميزان والسماء رفعها ووضع الميزان তিনি আকাশকে করেছেন সমুন্নত, আসসামা আকাশ, আকাশকে করেছেন সমুন্নত, ওয়াদা আল মিজান স্থাপন করেছেন তুলাদণ্ড, স্থাপন করেছেন ন্যায়দণ্ড। আল্লাহ তাতাগাউ ফিল মিজান, তোমরা ওজনে কম বেশ করিও না, তোমরা ওজনে কম বেশ করিও না। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, ন্যায্য ওজন প্রতিষ্ঠা করো, ওজনে কারো কম দিও না। আমরা অনেকেই ওজনে কম দিয়ে থাকি, একজন আরেকজনের ঠকিয়ে থাকি। একজনের জমির মাপ করতে গেলে সেখানে একজনকে কম দিয়ে আরেকজনকে বেশি দিয়ে আমরা জিতিয়ে থাকি। এগুলো আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আর রহমানের মধ্যে নিষেধ করেছেন, তোমরা ওজনে কম বেশি দিও না। যে ওজনে যে মাপে যেটুকু পাবে ঠিক থাকে সেটুকু দাও। তোমরা ওজনে একজনের কম একজনের বেশি এইভাবে ওজনে কম বেশি করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতে এই কথাই যেন বোঝাতে চেয়েছেন, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, তোমরা ন্যায্য ওজন প্রতিষ্ঠা করো, তোমরা ওজনে কম দিও না। আল্লাহ আরদ ওয়াদাহা লিল আনাম, তিনি পৃথিবীকে সৃষ্টির জীবের জন্য স্থাপন করেছেন, তিনি পৃথিবীকে সৃষ্টির জীবের জন্য স্থাপন করেছেন। আল্লাহ আরদ ওয়াদাহা লিল আনাম, তিনি পৃথিবীকে সৃষ্টি জীবের জন্য স্থাপন করেছেন। ফিহা ফাকিহাত ওয়ান নাখলু জাতুল আকমাম, এতে রয়েছে ফলমূল আবরণ বিশিষ্ট খেজুর গাছ, এক্ষেত্রে ফলমূল এবং আবরণ বিশিষ্ট খেজুর গাছ রয়েছে। নাখলু জাতুল আকমাম, যাতে রয়েছে কুষা বিশিষ্ট শস্য। নাখলু জাতুল আকমাম, যাতে রয়েছে কুষা বিশিষ্ট শস্য। আল হাব্বুজুল আসফি ওয়ার রাইহান, এবং সুষম খাদ্য, যাতে আছে কুষা বিশিষ্ট শস্য এবং সুষম খাদ্য। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা ও ভাই তোমার রবের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এত পরিমাণ নিয়ামত দিয়েছেন যে নিয়ামতের কোনোটাই অস্বীকার করার কোনো উপায় নাই। এই জন্য কোরআনে বলছে যে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতটাকে অস্বীকার করবে। প্রত্যেকটা নিয়ামতকে তোমার স্বীকার করতে হবে, কারণ তিনি আমাদের যদি নিয়ামত উঠায় নেন, এমন কি আছে যে আমাদেরকে নিয়ামত দেবে? তিনি একমাত্র আমাদের নিয়ামত দাতা, তিনি আমাদেরকে নিয়ামত দান করেন। এই জন্য তাকে বলা হয়েছে রহমান, তাকে বলা হয়েছে রাজ্জাক, তিনি আমাদেরকে রিজিক দান। তো এ ছিল সূরা আর রহমানের 1 থেকে 12 নং আয়াতের ব্যাখ্যা এবং তাফসির। সকলে এই আয়াত অনুসারে, কোরআন অনুসারে আমাদেরকে চলার এবং আমল করার তৌফিক দান করুন। সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমি এটা সেখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।